পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়িঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়িঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধুরে বলো, নেই কে হয়া পন্ত মার। দু চারটা দিন কেঁদে সবাই, দু চারটা দিন কেঁদে সবাই, রাখবে না মোর কোনো খবর। পাগল মন আমার তুমি কার লাগিয়া সাজাইলা রে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা আর যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়িঘর। এ উম্মত, দুইটা জিনিস হেফাজতের জিম্মা যে উম্মত নিবা, কয় জিনিস বলেন, কয় জিনিস বলেন? আওয়াজ আসে না, আপনারা কি ঘুমান? তো জোরে চিল্লে আওয়াজ দেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবার ধ্বনি তো এমন হবে, মুসলমানের আল্লাহু আকবার ধ্বনির কারণে বাতিলের তক্ত ভেঙ্গে চুরমার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরে মুসলমান তো শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামিনের মধ্যে আসিয়া, শাহজালাল ইয়ামেন থেকে যখন সিলেটের জমিনে প্রবেশ করলেন, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে গৌর গোবিন্দের তক্ত ভেঙ্গে চুরে তছনছ হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? অতএব মুসলমান সিংহের জাতি, এ মুসলমান আলীর উত্তরসূরি, মুসলমান ওমরের উত্তরসূরি, মুসলমান আবু বকরের উত্তরসূরি, এ মুসলমান কখনো দুর্বল হতে পারে না, ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদারের জন্য সতর্ক। মুসলমান ভাই গো, দুই জিনিস বলে যদি তুমি হেফাজত করো, এই দুই জিনিস হেফাজত করতে পারলে আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কে বলেন? নবী বলেন। কে বলেন? নবী বলেন উম্মত, দুইটা জিনিসের জিম্মা নিয়ে নাও। এক নাম্বার তোমার লজ্জাস্থান, দুই নাম্বার জবান। এই দুই জিনিস দিয়েই গুনাহ বেশি হয়। এক নাম্বার জবান, দুই নাম্বার লজ্জাস্থান। আল্লাহ নবী বলেন যে উম্মত এই দুই জিনিসকে হেফাজত করতে পারবা, আমি নবী ওয়াদা করলাম আমি নিজ জিম্মায় তোমাকে জান্নাতে নিয়ে যাব। জবানকে কিভাবে হেফাজত করবেন? তিন ভাবে জবানকে হেফাজত করবেন। কয়ভাবে? মনে থাকবে, বলা লাগবে কিন্তু সবার, এই জন্য খেয়াল দিয়ে শুনবেন, পরবর্তীতে জিজ্ঞেস করব। কয় জিনিস? এক নাম্বার মিথ্যা বলবেন বেশি বেশি, দুই নাম্বার গালি দিবেন বেশি বেশি, তিন নাম্বার সমালোচনা করবেন বেশি বেশি। না না,
আল্লাহর নবী বলেন জবানটারে তিনভাবে হেফাজত করো। 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 নম্বরে গীবত শিকায়ত করা যাবে না, 3 নম্বরে গালি দেওয়া যাবে। জোরে বলে না, গালি দেওয়া যাবে। এই 3 ভাবে যদি মুমিন জবান হেফাজত করতে পারো তুমি সফল। এই জবান দিয়া যখন মালিক রে ডাক দিবা, মালিক বলে বান্দা তুই ডাক দিতে দেরি, আমি আল্লাহ লাব্বাইক ইয়া আব্দি বলিয়া উত্তর দিতে দেরি হয় না। ও আল্লাহর বান্দারা, এবার নবী বলেন এই 2 জিনিসের এক জিনিস হলো জবান, 2 নম্বরে লজ্জা স্থান গুনাহের থেকে হেফাজত করো। এবার আসেন এই 2 জিনিস হেফাজতের দায়িত্ব যদি আমি নিয়ে আনি, নবী আমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিবে। এবার জানা দরকার আছে কিনা জান্নাত কেমন আরামের ঘর, জান্নাত কেমন আরামের ঘর, জাহান্নাম কেমন আযাবের ঘর। আবার কারা জান্নাত পাবে কারা জাহান্নামে যাবে এটাও জানা দরকার আছে কিনা। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে রে গোলাম, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ ওয়াদা করিয়া নিলাম তোরে বিনা হিসাবে জান্নাতে পাঠাইয়া দিব। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুমি আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় গুনাহ ছেড়ে দাও। এরে আল্লাহর বান্দা, জগৎ বিখ্যাত বাদশাহ হারুন আর রশিদের নাম কে কে শুনেছেন? হাত জাগান। যারা হাত জাগায় নাই শুনেন নাই। জগৎ বিখ্যাত বাদশাহ হারুন আর রশিদ, তার স্ত্রীর নাম হলো রানী জুবায়েদা। বাদশাহ হারুন আর রশিদও যেমন বুজুর্গ আল্লাহর ওলি, আম্মাজান রানী জুবায়েদাও তেমন একজন নেককার দিনদার মহিলা। আমি হারুন আর রশিদের একটা ঘটনা আপনাদেরকে এই আয়াত থেকে শিক্ষা দেওয়ার জন্য, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই আয়াতটাকে ব্যাখ্যা করার জন্য একটা ঘটনা শোনাবো। তবে রানী জুবায়েদার একটু টাচ আপনাদেরকে দিই, কেমন নেককারিনী মহিলা তিনি। এরে পর্দার আড়ালের আম্মা জান, ও স্কুল কলেজের বোনেরাই আমার, তুমিও একজন নারী আর রানী জুবায়েদাও একজন নারী। ও মা শুনো, তুমি কেমন আদর্শের, রানী জুবায়েদা কেমন আদর্শের। অনেকে মনে করে টাকা পয়সা থাকলে ওই মহিলারা ভালো হয় না। কে বলেছে আপনাকে? বিশ্বের শ্রেষ্ঠ মহিলা, মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা সম্পর্কে এতক্ষণ হুজুর বয়ান করেছেন। এই খাদিজাতুল কুবরা এত ধনী, আরবের মতো মহিলাদের মধ্যে তার চেয়ে ধনী ছিল না। উত্তম চরিত্রের আদর্শ আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরে ভাই, এই রানী জুবায়েদা ছিলেন কোরআনের হাফেজ, তার 100 দাসী ছিল, সবগুলো কোরআনের হাফেজ। রানী জুবায়েদা রুটিন করিয়া দিছেন যে সকাল থেকে রুটিন শুরু, সকাল থেকে 20 মিনিট তুমি তেলাওয়াত করবা, 20 মিনিট অপর 20 মিনিট আরেকজনে তেলাওয়াত করবা, অপর 20 মিনিট আরেকজনে তেলাওয়াত করবা। সারাদিন 24টা ঘন্টা আমার রাজ্য যেন কোরআনের তেলাওয়াতে গুনগুন শব্দ হয়। রানী জুবায়েদা কোরআনের পাখি পাগল আমার আম্মা জান। আর আমার আম্মা জানেরা ঘরের মধ্যে কোরআন দেখবেন ধুলাবালি পইরা রইছে, কিন্তু টিভির পর্দায় ধুলাবালি পড়ে না। কথা ঠিক? আর তো এখন গজবের মোবাইল, এই মোবাইল সব ধ্বংস করিয়ে দিছেন। আম্মাজান স্ত্রী এক রুমে জেনা করে মোবাইল দিয়া, চোখের জেনা, জিনাল আইনিন নাস, চোখের জেনা হইল দেখা।
বাজে বাজে জিনিস স্ত্রী এক রুমে দেখে, স্বামী আর এক রুমে দেখে, সন্তান ছেলে এক রুমে দেখে, মেয়ে আর এক রুমে দেখে, পুরা রুমের মধ্যে গজব জেনা চলতেছে। ওই ঘরের মধ্যে আল্লাহর গজব আসবে না তো কোন ঘরে আসবে? গজব চলতেছে, নামাজ নাই, রোজা নাই, ফজরের বেলা ঘুমায়, নামাজের কোনো খবর নাই। আসেন বাদশা হারুন আর রশিদ, জগৎ বিখ্যাত বাদশা হারুন আর রশিদ। ওই জমানার যত বড় বড় ওলামায়ে কেরাম ছিল সবাইকে তার রাজ্যে দাওয়াত করছে। ওলামায়ে কেরামদেরকে বসায় ডাক দিছে। ওলামায়ে কেরাম আসতে কোনো সমস্যা হয়েছে নি? বলে না, আসেন একটু রাজকীয় মেহমানদারি করাই। মেহমানদারি রাজকীয় ভরপুর মেহমানদারি করাইয়া এরপরে বাদশা হারুন আর রশিদ দামি দামি উপঢৌকন দিলেন, দিয়া এবার রাজ্যে নিলেন। যাবে যাবে তখন জিজ্ঞেস করে, ও ওলামায়ে কেরাম, আপনাদেরকে আমি বাদশা হারুন কেন ডাকছি জিজ্ঞেস করবেন না? বলে হ্যাঁ বাদশা, কেন ডাকছেন? কেন ডাকছেন বলেন? বলে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা আমাকে চিনেন তো? বলে হ্যাঁ চিনি। আমি বাদশা হারুন আর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী, এই প্রশ্নের জবাব দেন। ওলামায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেল, কারণ আল্লাহ এমন সুযোগ দেয় না কে জান্নাতি কে জাহান্নামী এটা ডাইরেক্ট বলা যাবে না। তবে হ্যাঁ, ভালো কাজ করনেওয়ালা ব্যক্তিরে বলতে পারে যে তুমি ভালো কাজ করার কারণে জান্নাতের পথে আছো। খারাপ কাজকারী ব্যক্তিকে বলতে পারে তুমি জাহান্নামের পথে আছো। জান্নাতি বা জাহান্নামী এটা বলা যাবে না। ওলামায়ে কেরাম বলে এটা বলা যাবে না, আল্লাহ সুযোগ দেয় নাই, কেমনে বলবো? বাদশা হারুন আর রশিদ মজাক কইরা বলে, তো আপনাদেরকে খাওয়াই আমার হইল কি, লাভ হইল কি? একটা রাস্তা তো কইরা দিবেন। আডেনো না পোতো সারেন না, একটা রাস্তা তো আমারে কইরা দেন। ওই হয় বা না কান? দুঃখ, জবাব পাওয়া গেল না। এবার বাদশা হারুন আর রশিদ বিদায় দিবেন এমন সময় ওই ওলামায়ে কেরামের কাফেলার সাথে একটা 9 বছরের বালক ছিল। কয় বছরের? আরো জোরে চিল্লায়া বলেন, কয় বছরের? 9 বছরের বালক দাঁড়াইয়া বলে, বাদশা হারুন আর রশিদ, বেয়াদবি যদি না নেন আপনার প্রশ্নের জবাব আমি দিব। নিবেননি আমারটা? বলে হ্যাঁ। কারণ বাদশা হারুন আর রশিদ তো দুনিয়াবি অহংকারী বাদশা না, আল্লাহ ওয়ালা বাদশা। আর কত বিনয় শুনেন। এবার বাদশা বলে দেও। কয় দেও কইলে হবে না, নিয়ম অনুযায়ী সামনে আসতে হবে। কি নিয়ম? বলে আপনি যদি জবাব পাইতে চান নিয়ম অনুযায়ী আমার একটা কথার জবাব দেন। কি জবাব? এখানে আমরা যারা আছি কেউ সবাই প্রশ্ন জানে, জবাব জানে না। আমি জবাব জানি, আপনি জবাব দেন। প্রশ্নকারীর থেকে জবাব জানলেওয়ালা ব্যক্তির দাম বেশি না কম? বাদশা হারুন আর রশিদ জ্ঞানী মানুষ, বলে না, যে প্রশ্ন জানে জবাব জানে সে একটু দামই বেশি। বলতেছে বাদশা, বেয়াদবি মাফ না কইরা আপনার রাজ সিংহাসনে আমারে বসায়া দেন, আর আমি আপনি নিচে গিয়া বসবেন, এরপরে জবাব দিব। বাদশা হারুন আর রশিদ আল্লাহ ওয়ালা মানুষ, বিনয়ী হইয়া বলে, এরে উজির, বালকরে তাড়াতাড়ি সিংহাসনে বসা। বালক সিংহাসনে বসে একটা ইনজেকশন মাইরা দিছে। কোরআনের ইলম যার মধ্যে থাকে তার সম্মান এমনই হয়। আরে কোরআন ওয়ালার এত দাম, জগতের মতো সম্মানী আর দামি দুনিয়াতে দ্বিতীয় কোনো পার্সন নাই। কোরআনওয়ালার এত দাম, কোরআন যার কলবের মধ্যে আছে তার কলবটা জিন্দা, তার মতো দামি কেউ নাই। দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম। আরে ভাই, কোরআনের ইলম যার মধ্যে থাকে তার দাম দেয় আমার আল্লাহ। এই কোরআনের ইলম যার মধ্যে আছে তিনি চমকায় গেছেন, দামি হয়ে গেছেন। 9 বছরের বালক প্রথম ইনজেকশন দিয়া দিল।
এবার বলে বাদশাহ আমার একটা প্রশ্নের জবাব চাননি? বলে হ্যাঁ। তবে একটা কথা বলেন, কি আপনার জীবনে এমন কোনো দিন হইছেনি, খুব খেয়াল করবেন, আপনার জীবনে এমন কোনো দিন হইছেনি রাজ সিংহাসনে বা রাজ বিছানায় আপনি বসা, সুন্দরী রমণী নারী আপনার পাশে, আপনি চাইলেই জিনা করতে পারেন, কিন্তু আল্লাহর ভয় আপনি করেন নাই? বাদশাহ হারুন আর রশিদ একটু মাথাটারে নিচে দিয়া জাগায়া চোখের পানি ছাড়িয়ে ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, বলো, একবার না দুইবার না, আমি বাদশাহ হারুন আর রশিদের বার এমন সুযোগ আসছে, কত শতবার এই সুযোগ আসছে, কিন্তু আমি আল্লাহর ভয় গুনার দিকে আগাই নাই। 9 বছরের বালক ডাক দিয়ে বলে, আমি চ্যালেঞ্জ করিয়া বলতে পারি আপনি জান্নাতি। পেস লাগছে নি? এবার ওলামায়ে কেরাম সব মাথা গরম হয়ে গেল, দাঁড়ায় গেল। আরে মিয়া, ইলম তো আল্লাহর দেওয়া। কার দেওয়া? ছোটের মধ্যে, ছোট্ট মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন জিনিস ঢুকায়া দেয়, গোটা মানুষ আশ্চর্য হয়ে যায়। বাচ্চা ডাক দিয়ে কয়, ওলামায়ে কেরাম বসেন, বেয়াদবি নিবেন না, আমি মন গড়া কোনো কথা বলি নাই, দলিল দিব কোরআন থেকে। দেও। আল্লাহ বলেছেন এই যে আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আদালতে দাঁড়াইয়া হিসাবের ভয় যে গুনাহ ছেড়ে দিবে, আমি তারে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। এবার ওলামায়ে কেরামের মাথা নিচু হইছে নি? খোঁজ দাও, এই বালক তো সাধারণ কোনো বালক না। কে? খুঁজে খুঁজে পাওয়া গেল ভবিষ্যৎ জবানার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওই দিনের বালক। ইলমে রায়ে জাজ করদান বেহসান খলকে রাদা দান জওয়াবে বেসাওয়া হক না দারদ দুস্তে খলকা জারেরা নিস্তে খাস লতে কে দিনদারেরা। এ পর্দার আড়ালের আম্মা জান, ও ভাই, ও যুবক, এবার আল্লাহর হুকুম কে কতটুকু মানো আসো। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে পাঠাইয়াই প্রথম সবক তোর নামাজ। প্রথম সবক কি বলেন? ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত নামাজ। কি বলেন? আরো জোরে আওয়াজ চাই। এবার আসেন, এই নামাজ দামি। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে, বান্দা নামাজ যদি আদায় নামাজের মতো করতে পারো, সব খারাপিয়াত থেকে বাঁচাবে কে? আরো জোরে বলেন কে? আরো জোরে মালিকের নামটা জবান শাহাদাত আঙ্গুল লড়ায় বলেন কে? শাহাদাত আঙ্গুল উঠায় বলেন কে? আল্লাহ। এ মুসলমান, নামাজের মতো দামি কিছু নাই, কিন্তু নামাজের মধ্যে আপনারা আসেন না, নামাজের মধ্যে গাফেলাতি করেন। আর শুনে নেন, হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়ায়া যাবেন, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে তোর নামাজ কতটুকু। নামাজে নাই, নামাজ পড়ি না, নামাজ পড়তেই চায় না মিয়া। এত বুঝাই কয় হুজুর আমার প্যান্ট না পাক। কি না পাক? প্যান্ট না পাক। হায় হায়। আরে মুসলমান, তুমি মনে করেছো ঢিলা কুলুপ এটা শুধু মুসলমান অনার্থক? না না, অনার্থক এটার আইন নবী চালু করে নাই। 1000 বছর পরে বিজ্ঞানী এটাকে রিসার্চ কইরা বলে, মানুষের এই যে হাতের তালু আছে না, এই হাতের তালুতে কোটি কোটি ছিদ্র থাকে। প্রস্রাব বা পায়খানা যখন এই হাত দিয়ে পরিষ্কার করেন, ওই ময়লাটাই হাতের মধ্যে ছিদ্র দিয়ে ঢুকে। এটারে যত পরিমাণে আপনি সাবান দিয়ে ধোবেন যাবে না। এটা বের হয় কখন? হাতের তালুটা যখন ঘামায়। আপনার ঘরের স্ত্রী, আপনার ঘরের কাজের মহিলা যখন আটা মশলা ফিসে, তখন হাতের তালু গামায়, গামানের সাথে সাথে ওই ময়লা জীবাণুটা বের হয়। আপনি তরকারি খান না, মশলা খান না, পায়খানা খান, এইটা বুঝেন না?
সব দুনিয়ার উল্লেই হেলাইছেন যে হুজুর কাছে ভালো বুঝি, এটা বুঝলেন না, পায়খানা খান মিয়া। এই মনে হয় যে 10টা ঘর থাকলে এক এলাকায় 10টা ঘরে আতান দিলে এক ঘরে পাওয়া যায় কিনা ঢিলাগুলো টিস্যু আল্লাহই জানে। ওরে ভাই, নবীজির সুন্নাত আঁকড়ে ধরেন। নামাজ প্রথম হিসাব হবে নামাজ। নামাজের বেলায় আসেন না, ফজরের বেলায় ইমাম ডাকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। বলেন, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। একটুখানি নেকের বিনে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেয়, ছেলের কথাও খেয়াল নাই, মেয়ের কথাও খেয়াল নাই, স্ত্রীর কথাও খেয়াল নাই, কারো কথা স্মরণ নাই। নবীজি একটা কথাই শুধু আওয়াজ দেয়, অথচ ওই সময় তো আগে মেয়ের কথা চিন্তা করবে, স্ত্রীর কথা চিন্তা করবে। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওই সময় যদি লাকড়ি জ্বালানের মতো তৈল আমার ঘরে থাকতো, ক্ষুধার যাতনায় আগে তৈল পান করতাম, এরপরে অন্য কিছু চিন্তা করতাম। এত কষ্টের মধ্যে আম্মাজান বলেন, পয়গম্বর শুধু একটা কথা বলেছে, উম্মত নামাজ। এরে উম্মত নামাজ ছাড়িও না, নামাজ 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 ছাড়িও না রে উম্মত, আজকে নামাজ পড়েন না। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও আমার পর্দার আড়ালের মা, এরে কলিদার যুবক, ও স্কুল কলেজের ছাত্র বোনেরা, এলাকার আমার, বলো তুমি যেই ক্লাসের মধ্যে পড়ো, ওই ক্লাসে যদি 50 জন ছাত্র থাকে, এই 50 জন ছাত্রের মধ্যে একটু জবাব দিবেন, 2 জন কি নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে? এই যে ঢাকায় সলিমুল্লাহ হলের মধ্যে নামাজ, আমি যেই জায়গায় থাকি কাটাখালী বাজার, ওখানে নামাজের স্কুলের জন্য স্যার উনি বলল, হুজুর আমাদের স্কুলে প্রতিদিন আমরা হুজুররা এখানে নামাজ পড়ি। তাহলে বলেন 5 ওয়াক্ত নামাজে কি 2 জন স্টুডেন্ট নাই 50 জনের মধ্যে? ও আম্মা জানো, বোনেরা, তুমি যেই ছাত্রীদের সাথে পড়ো, 50 জনের মধ্যে 2 জনে কি নেই নামাজ পড়ে? কিয়ামতের ময়দান আল্লাহ ওই 2 জনরে দিয়া 8,000 জুতার বাড়ি দিবে রে নিমক হারাম। ও পড়লো, তুই কেন পড়তে পারলি না? কি বুঝছেন? বুঝছেন দুনিয়ার জুতা ওইখানে পাওয়া যাইব? কি বুঝেন? আল্লাহই জানে। আল্লাহ জিগাইবে, বান্দি বান্দা বল, ও পারলো, তুই কেন পারলি না? জবাব দে। একই ক্লাসে পড়ো, ও খায় তুইও খাও, ওরও চাহিদা যেমন তোরও চাহিদা তেমন, ওরও যেমন মেধা, যেমন ভালো কিছু মন চায়, তোরও ভালো কিছু মন চায়, কিন্তু ও পারলো, তুই কেন পারলি না? বল। কি জবাব দিবারে যুবক ভাই? ও যুবক, তোমার মতোই তো কত যুবক এক বেলার নামাজ ছাড়ে না। এরে আম্মাজান, আপনার মতো কত আম্মাজান নামাজ ছাড়ে না, আপনি কেন পড়তে পারবেন না? জবাব দেন। আজকে গুনাহ, কিছু কিছু গুনাহ গ্রামে আম হয়ে গেছে, সুদ আম হয়ে গেছে, অথচ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এ মুমিন, সুদের গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখো। এই সুদ কত কায়দায় যে খায়, আজকে শোনেন।
কেউ কয় হুজুর সুদ খাই না তো আগা খাই আগা, কেউ কয় হুজুর গোড়াটা খাই, বিটনেস খায়, ইন্টারেস্ট খায়, আরো কি কি কত কি কয় জানিও না। টাকা দিয়ে টাকা খাওয়া, টাকা দিয়ে ব্যবসা হবে না, মাল দিয়ে ব্যবসা হবে, তাও পদ্ধতি আছে। সময় কম, বলতে পারবো না। তবে মনে রাখবেন, সুদ থেকে যারা না ফিরবেন, এনজিও থেকে লোন উঠায় লোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যারা সুদ থেকে ফিরবা না, সুদ থেকে ফিরো যদি মুমিন হও। এরপরে আল্লাহ উপদেশ দিয়ে এবার ভয় দিতেছে, ফাইল্লাম তাফআলু ফাহজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি গাদ্দারি করো, না ফিরো, রেডি থাক, আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে তোর জন্য যুদ্ধ ঘোষণা। এন কি বুঝছেন যে সুদ খায় তো জান্নাতি? হ্যাঁ, আল্লাহর নবী যুদ্ধ করতে চায়, হে তো জান্নাত বড়টা পাইবে না? এরে ভাই, সুদের মধ্যে যত প্রকার গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার সমান। এদের নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কিছু কর না, কি অবস্থা বুঝলাম না। কত বড় নিমক হারাম, তুমি কত বড় গাদ্দার কপাল পোড়া। এবার চিন্তা করো যে নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ আমল নামায় নিচ্ছ, কত অভদ্র সন্তান তুমি। কি হবে এই খানা দিয়া? আরে আজ মরো না, আজকে মরিয়া দেখো, কালকে তোমার কেউ খবর নিবে না, ঠিক কিনা? বাড়িঘর তো সব সাজাইয়া গেলা, কিন্তু আজ চোখ বুঝবা, কালকে তোমারে কেউ সম্মান করবে না, তোমার নামও কেউ মনে রাখবে না। ওই কবর মাটির ঘর, ওখানে থাকতে হবে, পালাবার সুযোগ আসেনি। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আসেনি? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলারে বাড়িঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলারে বাড়িঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলারে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলারে সুখের ঘর। ভাই বলো বন্ধুরে বলো, ভাই বলো বন্ধুরে বলো, ভাই বলো বন্ধুরে বলো, নেই কে হয়া পন্ত মার। দু চারটা দিন কেঁদে সবাই, দু চারটা দিন কেঁদে সবাই, রাখবে না মোর কোনো খবর। পাগল মন আমার তুমি কার লাগিয়া সাজাইলারে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা, দুদিনেরই রং তামাশা, আর যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে। শেষ ঠিকানা মাটির
ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। এরে পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, ওরে আমার সমবয়সী কলিজার টুকরা যুবক, একটু ভাবো, তোমরা একই ক্লাসে পইরা যদি নামাজও পড়তে পারে তুমি কেন পারলা না? ও আম্মা জান, একই বাড়ির মধ্যে 5টা বাড়ির এক ঘরের মহিলা নামাজ পড়তে পারলো, তুমি কেন পারলা না? ও বাবা গো, তোমার মতো কত বৃদ্ধই ঠান্ডা পানি দিয়ে অজু বানায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? কপাল বুঝি পুড়িয়া গেল, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও। ও আল্লাহর বান্দারা, কপাল বুঝি পুড়িয়া গেল। ওরে মুয়াজ্জিন প্রতিদিন মাইকে ডাকে হাইয়া আলাস সালাহ, ও বান্দা আয় আয় আয়, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। যদি প্রশ্ন করেন, ও মুয়াজ্জিন এমন চিল্লাও কেন, নামাজে আসলে কি হবে? আপনার প্রশ্নের আগেই মুয়াজ্জিন জবাব দেয় হাইয়া আলাল ফালাহ। ও ভাই, তুমি যদি নামাজের মধ্যে আসো, আমার আল্লাহ বলছে তোর কল্যাণ হবে, ভাগ্য খুলিয়া যাবে। নামাজ সারিও না রে ভাইজান, প্রতিদিন ডাকে। ওই কবর কিন্তু তোমার আমার জন্য কারো জন্য আপন হবে না। মাটি প্রতিদিন বান্দারের জবাব দেয়, আওয়াজ দেয়, এ বান্দা আনা বাইতুদ দূর, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুজ জুলমা। এরে ভাই, মাটি আপনাকে বলে আমি কিন্তু অন্ধকারের ঘর, আমি কবর কিন্তু একা একিত্বের ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছার ঘর। ও যুবক বাবারা, আজকে কেন নামাজ ছাড়িয়া দিছেন? ওরে নামাজ ছাড়িয়ে আপনার জিন্দিগিটারে নষ্ট করতেছেন, আর কিছুই না। এখনই ভাবেন, আরে ভাই আপনার মতো আমার মতো কত যুবক অকালে প্রাণ হারাচ্ছে। ও বৃদ্ধ বাবাজি, তোমার মতো আমার মতো তোমার মতো কত বৃদ্ধ মারা যাইতেছে। ও পর্দার আড়ালের আম্মা জান, তুমি কি খবর পাও নাই? রাত্রিবেলা সন্তান দরজা আটকায় ঘুমায়া গেছে, মা সকালবেলা গিয়ে আঘাত করছে দরজায়, ও সন্তান দরজা খুলে দাও, এখনো কেন ঘুমাও? আওয়াজ নাই। 2বার 3বার 4বার মায়ের মনের মধ্যে দাগ কাইটে গেল, না জানি সন্তানের কি বিপদ হলো। মা জোরে ধাক্কা মাইরা দরজা খুলিয়া ছিকাল ভাইঙ্গা ভিতরে ঢুকিয়া দেখে সন্তানটা এখনো ঘুমায় আছে। গায়ে যখন নাড়া দিল, দেখতেছে মা শরীরটা কাঠের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মা একটা চিল্লানি দিল, আমার বাবা কই? ও মহিলারা, তোরা দেখা যা, আমার বাবা আর নাই, আমার বাবা আমারে সাইরা বিদায় হয়ে গেছে। ও যুবক, যখন রাত্রিবেলা ঘুমাইতে যাও, আরে কানের মধ্যে ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাও। আরে ওই সময় যদি আজরাইল আইসা দেখে তোর কানের মধ্যে গান, তোর কানের মধ্যে মহিলাদের আওয়াজ, তোর কানের মধ্যে বাজে বাজে সাউন্ড, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে জোরে ধাক্কা দিবেন, ওই সময় নাফরমান দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা জমিনে, মাথা আসমানে, শরীরের মধ্যে বড় বড় পশম, প্রত্যেকটা পশমের মধ্য থেকে জাহান্নামের আগুনের ফুরকি বের হইতেছে। আর জাহান্নাম এত গভীর, অন্ধকারের আগুন, হাউ মাউ করিয়া চিল্লাইবে, কোনো আওয়াজ আর আসবে না। গুনাহগারের শরীরটা বের হইতে চাইবে না, 470টা মাকামের মধ্যে পালাপালি শুরু করবে। আরে পালাবার কোনো সুযোগ হবে না। আরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাসায় ডাক দিয়ে বলবো, রে খবিস, আমার আল্লাহর দেওয়া সব নেয়ামত ভোগ করছো, আমার আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো সব ভোগ করার পর, ও আম্মা জান, তোমার এত সুন্দর চেহারা কে দিল? একদিনও কি তালাশ করো নাই? আরে যিনি দিছেন খুঁজিয়া দেখো, উনি আমার আল্লাহ। ও বাবা, তোমার এত সুন্দর চেহারা কে দিছি? একটু চিল্লায়া বলো, আরো জোরে চিল্লায়া বলো, কে?
আরে আল্লাহ যে আল্লাহ তোমার এত সুন্দর চেহারা দিল, আমি হাসান আহমদ আব্দুল্লাহ আজকে যে এখানে বৈশা কথা বলতেছি, এই কথা কে বলা একটু চিল্লায় বলো। এই কথা আমার আল্লাহ বলা। এই যে মেশিন আনছে, এই যে মেশিনের মধ্য থেকে এই যে আওয়াজটা রিপ্লাই হইতেছে, এই আওয়াজটার জন্য মেশিনটারে ঠান্ডা করার জন্য পাংখার দরকার। ভিতরে পাংখা ঘুরে মেশিনটা ঠান্ডা হয়, কিন্তু আমার মুখ দিয়ে যে আপনার মুখ দিয়ে যে কোটি 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 কথা সাপ্লাই দেন, একদিনও বাতাস দেওয়া লাগলো না, ঠান্ডাও করা লাগলো না। আল্লাহকে এত সুন্দর কথা বলার আওয়াজ দেওয়ার সুযোগ দিছি আমি। ও মা, আজকে তোমার চেহারা নিয়ে গৌরব করো বোন। এত সুন্দর চেহারা দিয়েছে তোমাকে আমার আল্লাহ, ওই চেহারা ওই কপালটা যদি আমার মালিকের কুদরতি পায়, আল্লাহু আকবার বইলি তো লাগাইতা, আরে আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ লাইগা যাইতো। ওই অকপালওয়ালা মা বোন রে কোনোদিন জাহান্নামে ফালাইতে পারতো না। আরে বাবা রে, তোমরা কি এই চরমনায় এই ঘুঘু মুন্সি ছিল মুরিদ, এই ঘুঘু মুন্সির নাম কি শুনো নাই? পত্রিকায় যে খবর দিল, আরে 32 বছর পর কবর ভাঙ্গে গেছে, লাশ তাজা পাওয়া গেছে। এরপরে উঠায়া ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি নামের মাদ্রাসার সামনে আবার জানাজা দিছে। অনেক মুরব্বী বাবারা জানেন। আরে বান্দার, তুমি আমি মইরা গেলে যেই পরিমাণ গুনাহ করি কি অবস্থা হবে। আহারে বাজান, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে মাফ জানার ডাক দিয়ে বলেন, মালিক আরে ওরা যদি নামাজ পড়তে পারে আমি কেন পারবো না? কপাল বুঝি পুড়িয়া গেল, আজ থেকে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে রাজি আছেন আল্লাহরে হাত উঠায়া দেখান। ও আল্লাহর বান্দা, কেন আপনি এই দুর্বল হন যে হায় হায় আমি যেই পরিমাণ গুনাহ করছি আল্লাহ মনে হয় আমারে মাফ করবে না? আল্লাহ আশার বাণী শুনায়া বলে, না না, লা তাহনাতু মিন রাহমাতিল্লাহ, আমার দরবার থেকে নৈরাশ হয়ে যাইও না। ছোট্ট একটু ঘটনা বইলা শেষ কইরা দিতেছি। এক আল্লাহর বান্দা জীবন ভর গুনাহ করেছেন, জিন্দেগি ভর গুনাহ করেছেন। হঠাৎ একদিন ঘরের মধ্যে আসছেন, খাবারের জন্য রাত্রে বসছেন। এবার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছি, স্ত্রী আমি যেই পরিমাণ গুনাহ করি, হারামটাকে ইনকাম করি, এই হারামের ভাগীদার তোমরা হবা কিনা? স্ত্রী বলে, না না, কারণ তুমি আমার স্বামী, তোমার দায়িত্ব হলো আনা, তোমার দায়িত্ব হলো তোমার খরচ কামাই করা। তুমি কোথা থেকে খরচ করো আমি জানি না, তবে তোমার দায়িত্ব পালন করতেছো, আমার চাহিদা পূরণ করতেছো। পাপের ভাগীদার আমরা হব না। সন্তান বলে আমরাও হব না। আচ্ছা, পাপের ভাগীদার যখন তুমি হবা না, এবার ও প্রেশান হয়ে গেল, বিছানায় গিয়ে মাথা লাগায় চিন্তা করে আমি কার জন্য এত কষ্ট করি। আহারে আমি মরিয়ে গেলে তো সব পড়িয়া থাকবে, শুধু একটা আওয়াজ আসবে, আব্দুর রহিম, আব্দুল করিম আর দুনিয়ায় নাই। এমন অবস্থা বাবা যেদিন আসবে, আহারে কোথায় গেল বাড়ি, কোথায় গেল গাড়ি, আরে থাকবে না তোমার সাথে তোমার শখের নারী। একা একা কবরের দিকে রওনা দিতে হবে। এবার চিন্তা করে আমি কার জন্য এত টাকা ইনকাম করলাম। ও মুরব্বী বাবারা, আজকে দিলটা এত পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। অথচ আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। আরে নবী বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাহু, উম্মতেরা বেশি বেশি চোখের পানি ঝরিয়ে কান্দো। আরে কান্নার বড় দাম। ও মুরব্বী বাবারা, চোখে কেন পানি নাই? একটু কান্নার চেষ্টা করো, কারণ এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, আমার আল্লাহ বলেন, বান্দা এক ফোঁটা চোখের পানি তোমাকে জান্নাতে নিবে, জাহান্নাম হারাম করিয়া দিবে। এই জন্য কান্নার চেষ্টা করো ও আল্লাহর বান্দারা। এবার ওই ভাই ভাবলো যে হায় আফসোস, কার জন্য এত কামাই করি। এরকম ভাবতে 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 হঠাৎ দেখে চোখের গোড়ায় পানি। হঠাৎ মুয়াজ্জিনের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার পোশাক টোশাক ছাড়িয়ে সব ফালায়া দৌড় দিছি ইমাম সাহেবের দ্বারে। ইমাম সাহেব দেখা ভয় পায়া গেছে, এত বড় সন্ত্রাসী আসছে, না জানো কি করলাম। ইমাম রে ডাক দিয়ে, ইমাম ভয় পাইও না,
কারণ আজকে আমি তোমাকে ভয় দেখানোর জন্য আসি নাই, আজকে আসছি আমি তোমার কাছে সারান্ডার হইয়া ভয় পাওয়ার জন্য। আজকে আমি ভয় পাইয়া আসছি, অস্ত্র গরম মেজাজে আসি নাই। ইমাম সাহেব বলে ভাইজান এত পরিবর্তন কেন? বলে পরে বলবো, আগে বলো আমি কেমনে ভালো মানুষ হতে পারবো? আমাকে কি আমার আল্লাহ তারায়া দিবে? আমাকে কি আমার আল্লাহ মাফ করবে না? বলে হ্যাঁ, একটা রাস্তা খোলা আছে। কি রাস্তা? বলে তাড়াতাড়ি ওযু বানান, ওযু বানায় নামাজ পড়েন। কয় নামাজ তো অনেক আগে পড়ছি ছোটকালে, এখন মনে নাই। ইমাম সাহেব আবার শিখাইয়া দিল। আর ইমাম সাহেব কয় গভীর রাত্র যখন হয়ে যাবে রে গুনাহগার, আর ঘরের মধ্যে গিয়া যায় নামাজ বিছায় কাঁদবি, মালিক আমার জিন্দেগি ভর আমি গুনাহ করিয়া ফেলাইছি, আমার গুনার কোনো সীমা নাই। আজকে যদি তুমি আমাকে মাফ না করো, আমার কোনো উপায় নাই। ইমাম সাহেবের কথা মতো গুনাহগার পরের দিন রাত্রিবেলা বিছানায় গিয়া ঘুমায় না, বৈশাখে কখন রাত্রি হবে। রাত্রের কাটা যখন 2টার দিকে, তখন যায় নামাজ বিছায় কান্না করে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আমাকে ফিরাইয়া দিও না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এবার চিল্লাইতেছে আর কান্না করতেছে, কান্নার আওয়াজে ঘুম স্ত্রীর ভেঙে গেল। এবার হঠাৎ করে একটা আওয়াজ আসলো, ওরে গুনাহগার কান্না করিয়ে কোনো লাভ নাই, তোর নামটা জাহান্নামের খাতায় উঠে গেছে, আর কান্না করিয়ে কোনো লাভ নাই। এই আওয়াজটা পাই এবার হাউ মাউ করি আরো জোরে কাঁদে। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার, খবর কি পাও নাই? তোমার মাফ হবে না, জাহান্নামের খাতায় নামটা উঠে গেছে। বলে ওই স্ত্রী, বললাম আমার খাতায় নাম উঠে গেছে, তবে তুমি আমারে বলো এই রাস্তা ছাড়া আর কোন রাস্তা আছে নি যেখানে গিয়ে আমি মাপ পাবো, ক্ষমা পাবো? বলে না 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 না, আর কোনো রাস্তা নাই। বলে তাহলে আল্লাহ মাফ করলো আমি কাঁদবো, না মাফ করলো কান্না কইরেই মইরা যাব। এবার আরো জোরে কাঁদতেছো, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আর কান্নার আওয়াজ আওয়াজ আওয়াজ, আবার কিছুক্ষণ পরে আওয়াজ আসলো, রে গুনাহগার এতক্ষণ তোর নামটা জাহান্নামের খাতায় ছিল, এখন আল্লাহ আমার খুশি হইয়া তোর নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিছে, যা 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 যা, আর কান্না করা লাগবে না। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, এখানে যারা আজকে হাজির, আরে আমি হাসান আহমদ আব্দুল্লাহ, সেই রাজাপুরের মানুষ। দেখেন না নিয়তির কি খেলা, আল্লাহ এখানে আইসা আজকে বসায়া দিছে, কালকে আবার হয়তো এখানে থাকবো না। আপনি আমি কালকে দুনিয়ায় আছি, হয়তো কালকে শুনবেন আমি নাই, আপনার খবর আসবে অমুক বাড়ির আব্দুর রহিম আর নাই। আর যেদিন খবর আসবে মাইকে বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়ায়, মসজিদের খাটিয়াটা আপনার ঘরের সামনে গিয়া হাজির হবে। এবার ছেলে কাঁদবে, মামা বলে, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিল কেন এত শক্ত হইছে? একটু কান্না করো, দিল ভাঙ্গিয়া চোখে পানি আনো, চোখ দিয়া পানি আইনা কান্না করো। আর কান্না যদি না আসে, এইটা মনে করো এমন একদিন ছিল যে তুমি লাল শাড়ি পইরা আর ওই স্বামীর ঘরে আসছো, কত মেয়ে লোক তোমারে বাতাস করছে, পানি পান করাইছে। আবার এমন একটা দিন তোমার সামনে চলে আসবে যেদিন পিছনের দরজা দিয়ে সাদা কাপড় বইরা বের হয়ে যাবা। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, এমন একদিন আসবে আপনিও থাকবেন না, আমি হাসান আহমদ আব্দুল্লাহ থাকবো না। তবে ওই দিন যেন আমার মালিককে রাজি করা যাইতে পারি, এই প্রস্তুতি নেন। আরে এবার দেখো মাইয়াতের হালাত কি, রুহ তমসে উড় গাই, মুর্দা কি হালাত ক্যা হুই। এবার দেখো তাকায় দেখো মাইয়াদের হালাত কি, হাতও লড়ে না, পাও লড়ে না, কথা বলার শক্তি নাই। এবার জমিদারি জমিদারি, বাড়ির মালিক গাড়ির মালিক, ওই বাড়ির ক্ষমতাওয়ালা, কই গেল সভাপতি, কই গেল সেক্রেটারি, কই গেল বক্তাগিরি, কই গেল মুফাসসিরগিরি, মুফতিগিরি, আরে কই গেল পীরগিরি? আমার নাই নাই নাই, কিছু নাই।
আর এখন আমি একা হয়ে গেলাম। আর এবার তুমি তাকায়া দেখো তোমার কি হালাত। এবার তোমার আপনজন স্ত্রী বলে, আরে স্বামীরে ছাড়া যদিও এক রাত থাকতে পারি নাই, কিন্তু এখন স্বামীরে রাখলে রাত্রে ঘরে ঘুমাইতে পারবো না, ভয়, তাড়াতাড়ি বাহিরে নামায়া দাও। কেউ যাবে মাটি খুঁড়তে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাপড়ের কাপড় আনতে, আরে গরম পানি দিয়া গোসল করাইয়া আরে তোমারে যখন খাটিয়ার উপরে রাখবে 3টা বান দিবে, পায়ের বান্দে বোঝা গেল রে মন আর কোনো দিন উঠে দাঁড়ার শক্তি নাই। মাজার বান্দে বোঝা গেল রে মন আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। মাথার বান্দে বোঝা গেল রে মন আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। বাজান এখন তাকায় দেখো তোমার কি হালাত। আর এবার তুমি এতিম অসহায়, কেউ নাই, জানাজা দিয়া কবরের দিকে যখন নেওয়া হবে, আর কবর যদি তুমি গুনাহগার হও ডাক দিয়ে বলবে রে জাহান্নামের আসামি, সাবধান সাবধান, এতদিন আমি মাটির উপরে রং তামাশা করছো, বাধা দি নাই। আরে তুই কি খবর পাও নাই কত জায়গায় ওই যে নমরুদ কারুন রে মাটির মধ্যে আল্লাহ ধসায়া দিল, সাদ্দাতের জান্নাত সহ সাদ্দাত রে ধসায়া দিল, তোরে দি নাই। ও কবরওয়ালা সাবধান সাবধান, আমার মধ্যে আসবি না। আরে এতদিন আমার ভালো রূপ দেখছো, এখন আসতে তুই আমার খারাপ রূপ দেখবি, সাবধান তুই আসিস না আসিস না। এমন বলিয়া বারবার 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 সতর্ক দিবে। আর যখন ওরে রাখা হবে তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা যা ওরে প্রশ্ন কর। বাবা তোমারেও যেই প্রশ্ন করবে আমারেও সেই প্রশ্ন করবে, মুফতি সাহেবরেও যেই প্রশ্ন করবে পাবলিকরেও একই প্রশ্ন করবে, আরে নারীরেও যেই প্রশ্ন করবে পুরুষরেও সেই প্রশ্ন করবে। 3টা প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। ওরে বল তোর রবকে, তোর নবীকে, ওরে বলো তুমি কোন ধর্মের অনুসারী। এবার গুনাহগার আওয়াজ দিয়ে বলবে হা লা আদরি, ওরে আমি কিছুই জানি না জানি না। আল্লাহ এবার রাগান্বিত হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত হইয়া বলবে, ও জাহান্নামের ফিরিস্তা, এই বান্দার দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, ওরে কত নিয়ামত পাইয়া আমি আল্লাহকে মানে নাই। আজকে আমি আল্লাহর ওরে ছাড় দিব না, আর সুযোগ দিব না। ওরে তাড়াতাড়ি ওর কবরের মধ্যে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও, ওর কবরের মধ্যে সাপ বিচ্ছা ঢুকায়া দাও, সাপে কাটবে গুরুজু মারবে কবরে, কেমনে থাকবো একা আধার কবরে। এজন্য বলি যুবক ভাই, আজ থেকে তামান্না রাখো, আজ থেকে ওয়াদা করো মালিক আর জীবনে যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কে কে আল্লাহর কাছে তওবা করতে পারবে একটু হাত দুইটা উঠায়া দেখাই। আয় আল্লাহ তাকায়া দেখো, আজকে তোমার বান্দারা তোমার কাছে হাত উঠায়া দিছে। আয় আল্লাহ তাকায়া দেখো, দিয়ে সুরাকল বাড়ির এই মানুষগুলো, বরিশাল গৌর নদীর মানুষ, আরে হাত উঠায়া দিছে, ওয়াদা করতেছে আর কেউ নামাজ ছাড়বে না। কে কে রাজি আছে আল্লাহরে ডাক দাও, আল্লাহ হাতগুলো নাড়াও, আল্লাহ তাকায়া দেখো তোমার বান্দারা তোমার কাছে প্রতিজ্ঞা করছে, হাত নামায়া দাও। মেরি জিंदगी का मकसद तेरे दी की सरफराजी ओ मौला, मेरे जिंदगी का मकसद तेरे दी की सरफराजी ओ मौला, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी।
বলবো বা মুসলমানের তামান্না থাকবে জীবন চলিয়া যাবে, নামাজ ছাড়বো না। আরে নামাজ তো পড়েছেন সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। নামাজ তুমি আমি কি নামাজ পড়ি? ও নামাজি মুসল্লি শুনো, কি নামাজ পড়ো? অনেকে তো বলো হুজুর নামাজ পড়ি, নামাজ ছাড়ি না, কিন্তু যেই নামাজ পড়ো এই নামাজ দিয়ে কি জান্নাত পাবা কি পাবা না? আরে নামাজের মধ্যে তোমার ভুল, আল্লাহর সামনে দাঁড়াইছো, যেমনি দাঁড়ানো দরকার ওইভাবে দাঁড়াইতে পারো না, গেঞ্জি পরে দাঁড়াইছো। বেআই বাড়ি যাও, বেআইন বাড়ি যাও, আত্মীয় স্বজন বাড়ি যাও, ভালো পোশাক বইরা। আর এত নিমো খারাপ কেন হইছো? ময়লা পোশাক বইরা আমার আল্লাহর সামনে দাঁড়াইছো, আর দাঁড়াইছো আল্লাহু আকবার শব্দটাও বলতে পারো না। এবার দাঁড়াইয়ে সূরা কেরাত যা পড়ো কিছু হয় না। এই নামাজ নিয়ে যদি কবরে দাও, শোন আল্লাহ কবরে দেওয়ার সাথে সাথে বলবে, ও ফেরেশতা, ও কবরের মাটি, ওরে দুই পাশ থেকে জোরে জোরে চাপ দে। কবরের মাটি চাপ দেওয়ার কারণে গুনাহগারের পাজরের হাড্ডি টাস টাস করিয়ে ফেটে যাবে। আল্লাহর নবী বলেন এইভাবে এক পাশের হাড্ডি আর এক পাশের সাথে ঢুকিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করিয়া দাও। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কি উপায় বলেন না, কি উপায় হবে আমার আল্লাহ মরণে? কেমনে থাকবো একা আধার কবরে? কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো একা আধার কবরে? আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বান্দা বলেন যাইবে মাওলা কারদারে, বান্দা বলেন যাইবে মাওলা কারদারে। ও আল্লাহ, তাকায়া দেখো, তাকায়া দেখো এই ময়দানের পাখিগুলো তোমার কাছে কিভাবে নাচ পড়তেছে। সবাই আওয়াজ দিয়ে বলেন, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনারি দরজায় রইলাম পড়িয়া, আপনারি দরজায় রইলাম পড়িয়া, আদর করিয়া বান্দা মাবুদ
মাবুদ আপনি বানায়া, বলেন না আদর করিয়া বান্দা মালিক আপনি বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালায়া, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বান্দা বলেন যাইবে আল্লাহ কারদারে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারি দরজায় রইলাম তাকায়া। আয় রব্বুল আলামিন ও মালিক তাকায়া দেখো আজকে দিয়ে শুরা কোন বাড়ির ঘরে ঘরে ঘরে, আরে মা বোনরা কি মন লাগায় শুনতেছে, আরে তোমার কোরআনের আলোচনা নবীর আলোচনা, আরে তাকায়া দেখো এই মসজিদ ময়দানে কত মানুষ, এই শীতের মধ্যে দিনের বেলা এত শীত, রাতে আরো শীত, এই শীতের মধ্যে তোমার বান্দারা তোমার দরওয়াজা ছাড়ে নাই। আয় আল্লাহ তাকায়া দেখো এই বান্দারা এত রাত পর্যন্ত বসিয়া বসিয়া আলোচনা শুনলো, মালিক আমাদের চেহারাগুলো দেখে কি তোমার মায়া লাগে না? আরে হাসরের ময়দানে ও আল্লাহ হাত জাগায়া দি সবাই, ও আল্লাহ আমাদের হাতগুলো দেখিয়া রাখো, ও আল্লাহ চেহারাগুলো উপরে করি, ও আল্লাহ চেহারাগুলো দেখিয়া রাখো, একটা বান্দারেও জাহান্নামে দিবা না। আল্লাহ যারা হাত উঠে দিছে হাতে লাড়া দেন, আল্লাহ একটা বান্দারেও আপনি আয় আল্লাহ জাহান্নামে দিবেন না।